ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য ছেড়েছেন প্রায় 9,000 মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য নিশ্চিত করেছেন। দুবাইয়ে মার্কিন কনসুলেটের পাশে ড্রোন হামলার প্রসঙ্গ টেনে রুবিও জানান, সেখানে অবস্থানরত সমস্ত মার্কিন কর্মীর খোঁজ পাওয়া গেছে এবং সবাই নিরাপদে আছেন। রুবিও আরও বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রায় 1,600 মার্কিন নাগরিক অঞ্চলটি ছাড়ার জন্য সহায়তার আবেদন করেছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি রয়েছে ইরানের, এবং তারা এখনো তাদের সবচেয়ে উন্নত অস্ত্রগুলো ব্যবহার করেনি বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক বলেন, এই চাপিয়ে দেয়া যুদ্ধে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ার ও আক্রমণাত্মক প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার সক্ষমতা আমাদের আছে। রেজা তালাইনিক আরও বলেন, যুদ্ধের প্রথম দিনগুলোতেই আমরা আমাদের সমস্ত উন্নত অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করি না। এদিকে ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা ক্রমেই হ্রাস পাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কুপার। ইরানের ক্ষেপণাস্ত্র ও লঞ্চার লক্ষ্য করে নিয়মিত হামলার ফলে দেশটির এই সক্ষমতা কমে আসছে বলে জানান তিনি। জেনারেল কুপার বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে ইরান এখন পর্যন্ত 500টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2000-এরও বেশি ড্রোন ছুড়েছে। তবে বর্তমানে ইরান তাদের উৎক্ষেপণ সক্ষমতা নিয়ে বড় ধরনের সংকটের মুখে পড়েছে। মার্কিন এই সামরিক কর্মকর্তা বলেন, আমরা দেখছি আমাদের এবং আমাদের সহযোগীদের ওপর আঘাত হানার সক্ষমতা ইরানের দিন দিন কমছে। অন্যদিকে আমাদের সমর শক্তি আরো বাড়ছে। আমার সামগ্রিক মূল্যায়ন হলো আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য অর্জনে অনেক এগিয়ে আছি। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানে গত শনিবার অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় একটি সাবমেরিন সহ ইরানের 17টি রণতরী ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল কুপার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় কুপার বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের 50,000-এরও বেশি সেনা, 200 যুদ্ধবিমান, 2টি বিমান বাহিনী রণতরী এবং বোমারু বিমান অংশ নিচ্ছে। আমাদের সক্ষমতা আরো বাড়ানো হচ্ছে। কুপার বলেন, আমরা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছি এবং তাদের শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, লঞ্চার ও ড্রোন ধ্বংস করেছি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।